বৈশে গিয়া ইন্দ্রজিৎ যজ্ঞ করিবারে, যোগায় যজ্ঞের দ্রব্য লক্ষ নিশাচরে। রক্তবস্ত্র ভারে ভারে আনিছে তখন, রক্তবর্ণ পুষ্পমালা সুরক্ত চন্দন। সরপত্র রাশি রাশি ঘৃতের কলস, কালো ছাগ পালে পালে বহিছে রাক্ষস। যজ্ঞশালে সরপত্র বিছায় সকল, মন্ত্র পড়ি যজ্ঞ কুণ্ডে জ্বালিল অনল। তীক্ষ্ণ অস্ত্রে ছাগল ছেদিয়া কোটি কোটি, যজ্ঞের আহুতি দেয় অতি পরিপাটি। আতপ তণ্ডুল জব পাটি পাটি আনে, হবিতে মিলিত করি দিতেছে আগুনে। রক্তবস্ত্র মাল্য দেয় মাখাইয়া ঘৃতে, 10,000 বিপ্র বসেছে চারি ভিতে। অগ্নির দুর্জয় শব্দ মেঘের গর্জন, 20 যোজন শিখা উঠিল গগন। তপ্ত কাঞ্চনের মতো বিপরীত শিখা, মূর্তিমান হইয়া অগ্নি এসে দিল দেখা। সাক্ষাতে আসিয়া অগ্নি হইল অধিষ্ঠান, জব ধান্য দুগ্ধ দধি মধু কইল পান। যে বর চাহিল পেল ইন্দ্রজিৎ সুখে, মনের আনন্দে কহে সৈন্যগণে ডেকে। রথের সাজন বীর কইল 2 হাতে, লাভ দিয়া উঠে গিয়া সংগ্রামের রথে। চণ্ডমুণ্ড দণ্ড ছত্র ধরিয়াছে শিরে, পূর্বদ্বারে উপনীত মার মার করে। পূর্বদ্বার আগুলিয়া ছিল নীল সেনা, ভঙ্গ দিয়া পলায় বানর অগণনা। উঠে পড়ে পলায় পাইয়া সবে ডর, মেঘনাদ হাসে বসি রথের উপর। বানরের ভঙ্গ দেখি নীলবীর রোখে, লাফ দিয়া গেল মেঘনাথের সম্মুখে। নীলবীর বলে ওরে বেটা মেঘনাথ, জীবন্তে ফিরিয়া যাবে না করিও সাধ। সুগ্রীব পাইল রাজ্য শ্রীরামের গুণে, রাবণে বধিয়া রাজ্য দিব বিভীষণে। অজেয় সুগ্রীব রাজা অতুলন বল, গাছ পাথরেতে বাঁধে সাগরের জল। দুকুল সমুদ্র বেঁধে কইল এক কুল, রাক্ষস কটক মেরে করিল নির্মূল। জীবনের বাঞ্ছা যদি চাও ইন্দ্রজিৎ, সবান্ধবে লঙ্কা ছেড়ে পলাও তরিত। যে বেটা থাকিবে এই লঙ্কার ভিতর, পাঠাইবে জমালয় সুগ্রীব বানর। ইন্দ্রজিৎ বলে বেটা ভূমি ছিলি বনে, কেন প্রাণ দিতে এলি রাক্ষসের বানে। না জানো ধরিতে অস্ত্র কথার আটনি, এক বানে জমালয়ে পাঠাবো এখনই। সুগ্রীব বানরা তার কিসের বাখান, লক্ষণ মানুষ বেটা কত জানে বান। গোটা কত রাক্ষস মারিয়া তোর রাম, মনেতে করেছে বুঝি জিনিছে সংগ্রাম। সেই দিন মরে যেত বেটা নাগ পাশে, ভাগ্য হতে বেঁচে গেল গরুর নিঃশ্বাসে। পক্ষী বেটা আসিয়া দিলে প্রাণদান, ধিকরে বানরা তোর করিস বাখান। এত যদি কহিলে রাবণের বেটা, নীল বানরের বুকে লাগে যেন জাঠা। কহিতেছে নীলবীর কোপেতে বিবর্ণ, তুই না মরিলি মইল খুড়া কুম্ভকর্ণ। আগু পাছু না জানিস জাতি নিশাচর, তুই থাকিতে মরিল তোর সহদর। যথেক রাক্ষসগণ আসিল নিকটে, না জানে ধরিতে অস্ত্র হাতে নাহি আটে। নাহিক আহার নিদ্রা জাগি সারা রাতি, যাবত না মারিব লঙ্কার অধিপতি। কহিতেছে নীলবীর কোপেতে বিবর্ণ, তুই না মরিলি মইল খুড়া কুম্ভকর্ণ। আগু পাছু না জানিস জাতি নিশাচর, তুই থাকিতে মরিল তোর সহদর। যতেক রাক্ষসগণ আসিল নিকটে, না জানে ধরিতে অস্ত্র হাতে নাহি আটে। নাহিক আহার নিদ্রা জাগি সারা রাতি, যাবত না মারিব লঙ্কার অধিপতি। আজি তোরে মারিয়া মারিব তোর পিতা, বিভীষণ উপরে ধরাব দণ্ড ছাতা। কুপিল যে ইন্দ্রজিৎ নীলের বচনে, কোপে গালি পাড়ে বীর যত আসে মনে। আজি যদি রহে বেটা তোমার জীবন, তবে রাজা করিস রাক্ষস বিভীষণ। এত বলি মেঘনাদ মেঘে হয় লুকি, মেঘের আড়ালে যুঝে রাক্ষস ধানুকি। আকাশে থাকিয়া করে বান বরিশন, জর জর করিয়া বিন্ধে যত কপিগণ। খান্ডা ডাঙা টাঙ্গি ও ছুরি এক ধারা, চারি ভিতে পড়ে যেন আকাশের তারা। নানা অস্ত্র বানরের পৃষ্ঠে করে পার, সর্বাঙ্গ বহিয়া পড়ে রুধিরের ধার। হস্তপদ কাটে কপি পড়ে কোটি কোটি, গড়াগড়ি যায় ভূমে কামড়ায় মাটি। পলাইয়া যায় কেহ করে ধরে অন্ত, ছুতা করে পড়ে কেহ শিখটিয়া দন্ত। কেহ পড়ে সেতু বন্ধে গায়ে মাখে বালি, দূরে গিয়া কেহ বা রাজারে পাড়ে গালি। ভালো ছিল বালি রাজা গুণের সাগর, আপনার পুত্র সম পালিল বানর। বালি রাজার খেয়ে পড়িয়া গেল কাল, এতদিন নাহি ছিল এমন জঞ্জাল। 2.5 দিনের মধ্যে পেয়ে ছত্রদণ্ড, লঙ্কাতে বানর এনে কইল লণ্ড ভণ্ড।
রাম সুগ্রীবের আর কিবা উপরোধ, ইন্দ্রজিৎ সঙ্গে নাহি করিব বিরোধ। কপির ক্রন্দন শুনি ইন্দ্রজিৎ হাসে, প্রহারে অসংখ্য বাণ থাকিয়া আকাশে। বরষ অসংখ্য বাণ আগুনের কণা, পড়িল সে নীলবীর সহ নিজ সেনা। রক্তে নদী বহিছে দেখিতে ভয়ঙ্কর, বানর সহস্র কোটি পড়ে পূর্বদ্বার। পূর্বদ্বার জিনিয়া কুমার মেঘনাদ, দক্ষিণ দ্বারেতে গিয়া করে সিংহনাদ। দক্ষিণ দুয়ারে কপি কোন বীর জাগে, পরিচয় কর যুদ্ধ দেহ মোর আগে। মহেন্দ্র সরব জাগে অঙ্গদ প্রভৃতি, মরিতে আসিলি বেটা নিশা ভাগ রতি। নাহিক আহার নিদ্রা নাহি সুখ আস, যাবৎ রাবণ বংশ না হয় বিনাশ। আজি তোরে মারিয়া মারিব তোর পিতা, বিভীষণ উপরে ধরাব দণ্ড ছাতা। ছারখার করিব লুটিয়া লঙ্কাপুরী, বিভীষণ কোলে দিব রানী মন্দোদরী। কোপে ইন্দ্রজিৎ সরবের বাক্য শুনে, গালি পাড়ে মেঘনাথ যত আসে মনে। আজিকার যুদ্ধে যদি রহে তো জীবন, তবে রাজা করিস রাক্ষস বিভীষণ। এত বলি মেঘনাদ মেঘেতে লুকায়ে, বরষে অসংখ্য বাণ বিক্রম করিয়ে। আকাশে থাকিয়া করে বাণ বরিশন, জর্জর করিয়া বিন্ধে যত কপিগণ। ব্রহ্ম অস্ত্র প্রহারে ব্রহ্মার পেয়ে বর, বাণ ফুটে মূর্ছাগত অসংখ্য বানর। বড় বড় বানর হইল অচেতন, মহেন্দ্র দেবেন্দ্র পড়ে বালির নন্দন। ৮০ কোটি কপি পড়ে দক্ষিণ দ্বারেতে, বানরের রক্তে নদী বহে খরস্রোতে। জিনিয়া দক্ষিণ দ্বার চলে মেঘনাদ, উত্তর দ্বারেতে গিয়া পুরে সিংহনাদ। উত্তর দ্বারেতে কোন কোন বেটা জাগে, পরিচয় দেহ তো দারুণ নিশা যোগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইন্দ্রজিতের দ্বিতীয়বার যুদ্ধে গমন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ধূম্রাক্ষ বানর ছিল রাত্রি জাগরণে, ডাকিয়া উত্তর করে মেঘনাদ শনে। অসংখ্য বানর তোর আছে পথ চেয়ে, আপনি সুগ্রীব রাজা রহিছে জাগিয়ে। অন্ন জল না খায় না নিদ্রা যায় রেতে, যাবৎ রাক্ষস বংশ না পারি মারিতে। আজি তোরে মারিয়া মারিব তোর পিতা, বিভীষণ উপরে ধরাব দণ্ড ছাতা। কোপে জলে ইন্দ্রজিৎ বানর বচনে, গালি পাড়ে মেঘনাদ যত আসে মনে। আজিকার যুদ্ধে আগে বাঁচুক জীবন, তবে রাজা করিস রাক্ষস বিভীষণ। এত বলি মেঘনাদ মেঘেতে লুকায়, বানর কটক বিন্ধে সন্ধান পুরায়। আকাশে থাকিয়া করে বাণ বরিশন, জর্জর করিয়া বিন্ধে যত কপিগণ। মারে কাটে ইন্দ্রজিৎ কেহ নাহি দেখে, উত্তর দ্বারেতে কপি পড়ে লাখে লাখে। বানর কটক পড়ে বীর চূড়ামণি, আছুক অন্যের কাজ সুগ্রীব আপনি। রক্তে নদী বহে ঠাট পড়িল বিস্তর, অসংখ্য বানরে পড়ে সুগ্রীব বানর। মেঘের আড়েতে চলে বীর মেঘনাদ, পশ্চিম দুয়ারে গিয়া করে সিংহনাদ। পশ্চিম দুয়ারে কোন কোন বীর জাগে, তরিতে আসিয়া যুদ্ধ দেহ নিশা ভাগে। হনুমান বীর ছিল রাত্রি জাগরণে, ডাকিয়া উত্তর করে মেঘনাদ শনে। সেনাপতিগণ জাগে নাহি পরিমাণ, বড় বড় বীর জাগে পর্বত প্রমাণ। জাগিছে সুসেন বেজ রাজার শ্বশুর, জাগিতেছে কোটি কোটি বানর প্রচুর। শ্রীরাম লক্ষণ জাগে সংসার পূজিত, আমি হনুমান জাগি শুনো ইন্দ্রজিত। নাহিক আহার নিদ্রা জাগি দিবারাতি, যাবৎ না মারি সেই লঙ্কা অধিপতি। তোরে বধ করিয়া বধিব তোর পিতা, বিভীষণ উপরে ধরাব দণ্ড ছাতা। বিভীষণে সমর্পিব স্বর্ণ লঙ্কাপুরী, কেলি করিবারে দিব রানী মন্দোদরী। এত শুনি মেঘনাদ মহাকোপ মনে, হনুমানে গালি পাড়ে যত আসে মনে। রামতরে ডাক দিয়া বলে মেঘনাদ, দেশেতে জীবনতে যাবে না করিও সাধ। ইন্দ্রজিৎ নাম মোর ত্রিভুবনে জানে, কোন বেটা নিস্তার পাইবে মোর বানে। এত বলি লুকাইল মেঘের আড়ালে,
আকাশ হইতে বান ঝাঁকে ঝাঁকে ফেলে, আকাশে থাকিয়া বান করে বরিশন, জর্জর করিয়া বিন্ধে শ্রীরাম লক্ষণ। শেল শুল মুসল মুদগর এক ধারা, চারিদিকে পড়ে যেন আকাশের তারা। জাঠা জাঠি ঝগড়া কর্ণিকা এক ধার, বরষণ করে আর বলে মার মার। রামের যতেক বিন্ধে তাহা নাহি মানে, সহ সহ বলি তবে ডাকেন লক্ষণে। বজ্রের সমান বান অসংখ্য বরসে, পড়িল লক্ষণ বীর শ্রীরামের পাশে। ক্ষুরপার্শ্ব অর্ধচন্দ্র দুই বান নাম, সেই দুই বান ফুটে পড়িল শ্রীরাম। চারিদারে পড়ে ঠাঁট শ্রীরাম লক্ষণে, রাজপ্রসাদ লইতে চলিল পিতৃস্থানে। আগুসারি পথে পড়ে চন্দনের হুড়া, তাহার উপরে পাতে নেতের পাছড়া। হৈস্তিক প্রমাণ পড়ে পুষ্প পারিজাত, আজ্ঞা পেয়ে পবন সুগন্ধি বহেবাত। দাঁড়ায় পিতার আগে বীর অবতার, পিতার চরণে মাথা নমি তিনবার। কহিল সকল যত করিল সংগ্রাম, পড়িল সকল সৈন্য শহীদ শ্রীরাম। পড়িল লক্ষণ আর বীর হনুমান, বানর কটক পড়ে নাহি পরিমাণ। সুগ্রীব অঙ্গদ পড়ে নীল সেনাপতি, পড়িল সে জাম্বুবান ভল্লুক প্রভৃতি। গন্ধ মাদন সরব সুসেনাদি বীর, সমুদ্রের কূলে সব লুটায় শরীর। চারিদারে পড়িয়াছে বানরের থানা, আজিরণে জীবন্ত নাহিকো একজনা। সুগ্রীব বানরে আর নাহি তব ডর, ঘর পোড়া বানর গিয়াছে জমঘর। হরিষে যুদ্ধের কথা কহে মেঘনাদ, চুম্ব দিয়া রাবণ করিল আশীর্বাদ। রাজার প্রসাদ পুত্র পাইল বিস্তর, বিচিত্র নির্মাণ দিল রত্নের টোপর। বলয় কঙ্কন দিল মানিক রতন, পঞ্চশব্দে বাদ্য বাজে না যায় গণন। নানা রত্ন ধন দিল মস্তকের মণি, ইন্দ্রবিদ্যা ধরি দিল সহস্র কামিনী। কত ধন দিল রাজ্য করি লণ্ড ভণ্ড, সবে মাত্র নাহি দিল নব ছত্রদণ্ড। রাজপ্রসাদ পেয়ে প্রবেশে অন্তঃপুরী, রানীগণ লইয়া গৃহে খেলে পাশা সারি। চারিদারে পড়ে সৈন্য শ্রীরাম লক্ষণ, রক্ষা পায় বিভীষণ পবন নন্দন। দুইজনে অমর ব্রহ্মার পেয়ে বর, না মরিল দুইজন বানর ভিতর। চিন্তিয়া গনিয়া দহে যুক্তি কইল সার, রাম লক্ষণে জিয়াতে কইল প্রতিকার। দুই বীর ফিরিছে দেউটি হাতে করি, চারিদিকে দেখিতেছে কপিয়াছে মরি। সুগ্রীব রাজা পড়েছে লয়ে রাজ্যখণ্ড, ৩৬ কোটি সেনার লুটায়েছে মুন্ড। পূর্বদ্বারে ১০০ কোটি বানর সংহতি, হাতে গাছ পড়িয়াছে নীল সেনাপতি। পড়েছে অঙ্গদ বীর দক্ষিণ দুয়ারে, বানেতে অবশ অঙ্গ মূর্ছিত শরীরে। পড়িয়া পশ্চিম দ্বারে শ্রীরাম লক্ষণ, দেখিয়া মাথায় হাত কাঁদে দুইজন। শব্দ নাহি স্তব্ধ অঙ্গ দুইজনে মূর্ছিত, নাড়িয়া চাড়িয়া দেখে নাহিক সম্বিত। বান ফুটে পড়িয়াছে মন্ত্রী জাম্বুবান, না পারে মেলিতে চক্ষু বুকে পড়ে টান। বিভীষণ বলে তুমি বলে মহাবলী, উঠিয়া মন্ত্রণা করো আর কারে বলি। জাম্বুবান বলে মোর অঙ্গে লক্ষ্যবান, না পারি মেলিতে চক্ষু বক্ষে পড়ে টান। হনুমানে জানিলাম কথার আভাসে, বিভীষণ আসিয়াছে আমার সম্ভাসে। জাম্বুবান বলে তুমি ধার্মিক সুজন, তত্ত্ব করে দেখো কোথা পবন নন্দন। দুজনে মন্ত্রণা করি ভাবহ উপায়, ইন্দ্রজিৎ বাণে সবে রক্ষা কিসে পায়। বিভীষণ বলে তুমি বুদ্ধি বৃহস্পতি, ইন্দ্রজিৎ বাণে তব ছন্ন হইল মতি। শ্রীরাম লক্ষণ পড়ে জগৎ পূজিত, এ সময় কেন নাহি চিন্তা করহিত। পড়েছে সুগ্রীব রাজা বানরের প্রতি, কি হবে উপায় কিছু করো অবগতি। এবেশে জানিনু আমি তোমার চরিত্র, পবন নন্দন বিনা নাহি তব মিত্র। জাম্বুবান বলে মোর বুদ্ধি নাহি ঘটে, হনুমানে ডেকে দেহ আমার নিকটে। অন্য অন্য অন্বেষণে নাহি প্রয়োজন, দেখো আগে কোথা আছে পবন নন্দন। চেতন থাকয়ে যদি তাহার শরীরে, প্রাণদান দিবে সকল মহাবীরে। বিভীষণ বলে দেখো মেলিয়া নয়ন, তোমা সম্ভাসিতে আসিয়াছে হনুমান। হনুমান জাম্বুবানের বন্দিল চরণ, মৃদুবাসে জাম্বুবান বলিছে তখন। পড়েছেন কপিগণ শ্রীরাম লক্ষণ, ঔষধ আনিলে তুমি জিয়ে সর্বজন। অন্তরিক্ষে যাইবে পবনে করি ভর, অতি উচ্চ হিমালয় পর্বত শিখর। ঋষিমুখ পর্বত সে হিমালয় পার, ধবল পর্বত শ্বেত ধবল আকার। তার দক্ষিণ পূর্বে পর্বত কৈলাস, ঋষ্যমুখা চলে আছে ঔষধ নির্যাস।
চারি বৃক্ষ আছড়ে ঔষধি চারি জাতি, অন্ধকারে আলো করে ঔষধের জ্যোতি। বিশল্যকরণে এক সূর্য লোকে জানি, দ্বিতীয় ঔষধ নাম মৃত সঞ্জীবনী। তৃতীয় ঔষধ আছে অস্থি সঞ্চারিণী, চতুর্থ ঔষধ নাম সুবর্ণকরণী। আনিতে ঔষধ যদি পারো রাতারাতি, চারিযুগে থাকিবে তোমার সুখ্যাতি। নাহিক এসব কথা বাল্মীকি বচনে, বিস্তারিয়া লিখিত অদ্ভুত রামায়ণে। এক রামায়ণ শত সহস্র প্রকার, কে জানে প্রভুর লীলা কত অবতার। কৃত্তিবাস পণ্ডিতের জন্ম শুভক্ষণে, লঙ্কা কাণ্ড গাহিলেন গীত রামায়ণে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।